তরুণ অভিনেতা শাহবাজ তানির হঠাৎ মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। কারণ তার ঘনিষ্ঠজনরা দাবি করছেন তিনি একেবারেই সুস্থ ছিলেন। তার মৃত্যুর পর নাটকের সিন্ডিকেট নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিস্তারিত শাহিদা আহমদ জান্নাতের ডেস্ক রিপোর্টে। তুমি জানি কেডা আমারে সালাম দিলা? শ্বশুর বাড়ির কুত্তাও শ্বশুর, এ লেগে আপনারা সালাম দিছি। শাহবাজ তানির ঘনিষ্ঠজনদের দাবি তিনি নাট্যাঙ্গনের সিন্ডিকেটের শিকার। কাজ করার প্রবল ইচ্ছা থাকলেও বিভিন্ন কারণে অনেকের সঙ্গে কাজ করতে পারছিলেন না, এমনকি বেশ কিছু কাজ থেকেও বাদ পড়েন। ফলে কাজ নিয়ে অভিমান ছিল তার অকাল মৃত্যুতে সে সিন্ডিকেটের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। নির্মাতা ইমরান রবিন সানির প্রয়াণে অভিমান প্রকাশ করে লিখেছেন, সানির অকাল মৃত্যু আবারও প্রমাণ করলো আমাদের সময় যখন তখন শেষ হয়ে যেতে পারে। এত সিন্ডিকেট, অহংকার আর অভিশাপ দিয়ে কি হবে? সময় তো অল্প। পরিচালক আমিনুর শিকদার লিখেছেন, মানুষ মারা গেলে কদর বেড়ে যায়। অভিনেতা সিয়াম নাসিরও একই কথা বলেছেন, মানুষ মারা গেলে ভালোবাসা উতলে ওঠে, কিন্তু বেঁচে থাকতে কেউ খবর নেয় না। পরিচালক ইমরান রবিন আরও বলেন, এই সময়ে শুধু চরিত্র অভিনেতাই নয়, পরিচালক সহ সবার জন্য সিন্ডিকেট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এক গ্রুপের সঙ্গে কাজ করলে অন্য গ্রুপ তাকে কাজ দিতে চায় না। বেশিরভাগ শিল্পী সামনে এক কথা বলে, পেছনে আরেক কথা। এখন সবাই সানির প্রশংসা করছে, বলছে সে ভালো অভিনেতা ছিল, কিন্তু বেঁচে থাকতে তাকে তেমন সুযোগ দেওয়া হয়নি। তিনি আরও বলেন, সানি চাইতো সবার সঙ্গেই কাজ করতে, কিন্তু সিন্ডিকেটের কারণে সে সেই সুযোগ কম পেয়েছে। কেউ যদি তাকে নিঃস্বার্থভাবে সাহায্য করত, তাহলে মানসিকভাবে আরও ভালো থাকতো। শাহবাজ তানি জামাইয়ের মাথা গরম নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। নাটকটি প্রচারিত হয় একটি ইউটিউব চ্যানেলে। সেই চ্যানেলের স্বত্বাধিকারী রাকিব চাকলাদার ও নির্মাতা প্রিন্স রোমান ঘটনার দিন তার সঙ্গে ছিলেন। প্রিন্স রোমান এক সংবাদ মাধ্যমকে জানান, দিয়াবাড়ি উত্তরের মেট্রো রেল স্টেশনের পাশে আমরা 3টি নাটক নিয়ে কথা বলছিলাম সানির সঙ্গে। তখন রাত 10:15 বাজে। হঠাৎ সে প্রচণ্ড কাশতে শুরু করে। ঠান্ডা লেগেছিল, সর্দিও ছিল। কাশি বাড়তে থাকলে সে উঠে পাশে যায়। তখনও কাশছিল। হঠাৎ দেখি সে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই। রাকিব চাকলাদার বলেন, সানি ভালো অভিনেতা ছিল, কিন্তু কেউই তাকে প্রধান চরিত্রে কাজ দেয়নি। নাট্যাঙ্গনের রাজনীতির শিকার ছিল সে। আমরা তাকে সাপোর্ট দেওয়ার জন্য একটার পর একটা নাটকের কথা বলছিলাম, কিন্তু কে জানতো সেটাই হবে তার জীবনের শেষ মিটিং। প্রসঙ্গত, ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানি রোববার দিবাগত রাত 3:30 মারা যান। তার অকাল মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যু নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।